আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আমার আজকের আলোচ্য বিষয় ফিলোভার ক্যাপসুল সম্পর্কে, যেটা জেনেরিক ফেরিক ম্যালটোল। এই ফেরিক ম্যালটোল বা ফিলোভার ক্যাপসুল আসলে গর্ভবতী মায়েদের এবং যাদের আয়রন ডিফিসিয়েন্সি থাকে বা ব্লাড কম থাকে শরীরে, তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা বাড়ায় এবং আয়রন ডিফিসিয়েন্সি কারেকশন করে। ফিলোভার ক্যাপসুল মূলত এটি ফেরিক ম্যালটোল এবং 30 মিলিগ্রাম ক্যাপসুলে পাওয়া যায়। এটা অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটা ক্যাপসুল। ফিলোভার ক্যাপসুলটি যাদের প্রাপ্তবয়স্কর এবং আয়রন স্বল্পতার জন্য এটা বিশেষ করে ব্যবহার করা হয়। ফেরিক ম্যালটোল এটা ট্রান্সফেরিন ও ফেরিটিন পরিবর্তন করে এবং যার ফলে সিরামের যে আয়রন এটাকে বৃদ্ধি করে। ফেরিক ম্যালটোল ক্যাপসুল মুখে গ্রহণ করতে হবে এবং এটা খালি পেটে অন্তত খাবারের 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে খেতে হবে। আর এই ক্যাপসুলটি দিনে 1 বার অথবা দিনে 2 বার 30 মিলিগ্রাম করে নিতে হবে, কমপক্ষে 12 ঘন্টা। কমপক্ষে এটা 12 সপ্তাহ গ্রহণ করতে হবে বা 3 মাস, প্রতিদিন একটা করে, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং যারা ফিলোভার ক্যাপসুল নেবেন বা ফেরিক ম্যালটোল নেবেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন যেমন ইথানল এস্ট্রাডিওল ট্যাবলেট, সিপ্রাফ্লক্সাসিন এবং ডক্সিসাইক্লিন এসব কিছু যদি নিয়ে থাকেন এটার সাথে, তো সেই ক্ষেত্রে দেখেন যে এটার একটু যে এটার সাকসেস রেটটা এটা কমে যাবে। এবং ফেরিক ম্যালটোল যাদের ক্ষেত্রে অ্যালার্জিক প্রবলেম থাকে এবং আইবিএসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ফেরিক ম্যালটোল নেওয়া যাবে না। এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া, এটা হাইপার অ্যাসিডিটি করায় বা গ্যাসের পরিমাণ, অ্যাসিডের পরিমাণটা বাড়িয়ে দেয় এবং পেট ফাঁপা, ডায়রিয়া বা অনেকের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবং এটা গর্ভাবস্থায় এটা ওষুধ সেফ। যেসব গর্ভবতী মায়েরা আছেন তাদের ক্ষেত্রে আপনারা ফেরিক ম্যালটোলটা নিতে পারবেন এবং যারা বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও ফেরিক ম্যালটোলটা এটা সেফ। ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিও দিয়ে কিছু উপকৃত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবং কোনো কিছু যদি আপনাদের জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।